গাছের সাথে গাছের বিয়ে, তাও বটের সাথে নাকি অশ্বত্থ গাছের। ব্যাপারটা যেমন অদ্ভুত তেমনি প্রাগৈতিহাসিক। কয়েকশো বছরের পুরনো বট গাছের কোথায় কাণ্ড আর কোথায় শেকড় তা খুঁজে পাওয়া যায় না। গাছটিকে কেন্দ্র করে যেমন পূজা অর্চনার নানা আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা, তেমনি মুসলিম ধর্মাবলম্বীরাও সম্মান করেন এটিকে। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামে এমনই এক বটগাছ। প্রকাণ্ড এই গাছটির শিকড়ের মতোই স্থানীয়ভাবে ছড়িয়ে আছে নানা মিথ। দূর থেকে দেখলে মনে হবে বিশাল এক জঙ্গল। অনেকগুলো গাছ মিলে যেন ঘিরে রেখেছে বড় এক এলাকা। ফুটবল মাঠের মতো সমান জায়গা নিয়ে ছড়িয়ে আছে প্রায় ৩ শতাধিক বছরের পুরনো বটগাছ, যার পাশেই রয়েছে পুরনো অশ্বত্থ গাছ। বহু আগে এই দুই গাছের বিবাহ হয়েছে বলেও গল্পের প্রচলন রয়েছে এলাকা জুড়ে। কয়েকশো বছরের পুরনো বটগাছের কোথায় কাণ্ড আর কোথায় শেকড় তা খুঁজে পাওয়া যায় না। গাছটিকে কেন্দ্র করে যেমন পূজা অর্চনার নানা আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা, তেমনি মুসলিম ধর্মাবলম্বীরাও কেউ কেউ মানত করেন। মানত পূরণ হলে চুল ফেলে দেন এখানে। কেউ বা মন্দিরে দান করেন মানতের টাকা, যে কারণে কেউ কেউ এই গাছের ডাল ভাঙে না, পাতাও ছেড়ে না। এই বট গাছ ঐতিহ্যবাহী। আপনি দেখেন, এক ডালে কচি পাতা, এক ডালে বৃদ্ধ পাতা, এক ডালে পাতা ধরে গেছে, এক ডালে ফল আছে, এক ডালে ফুল আছে। এইভাবে গাছটার রং, এরা চির বসন্ত বইতেছে। আর এখানে পাশাপাশি একটা অশ্বত্থ গাছ আছে, সেটাও 500 বছর। আনুমানিক বলা যায় যে 3 থেকে 400 বছরের পুরনো এই বট গাছ। এবং বট গাছের পাশে আর একটি অশ্বত্থ গাছ আছে। না, গোড়াটা আনুমানিক ওইখান থেকে হবে, কিন্তু ওইখানের ভিতরে তো কোনটা সেটা আমি যে হাতের আন্দাজে একটা কথা বলবো সেটাও ঠিক হবে না। কিন্তু আমার চাইতে যারা বিজ্ঞ লোক বা আমার চাইতে যারা বয়সে বড়, তারাও এই কথাই বলে যে গোড়াটা ওইখান থেকে হবে, কিন্তু আসল গোড়া কোনটা সেটা কেউ একেবারে শিওর দিয়ে কেউ বলতে পারতেছে না। চুল ফালায়, পূজা দেয়, প্রতিদিন আসে, মানুষ আসে, ছবি তোলে, ভিডিও করে। প্রতিদিন এই বিকাল হইলেই অনেক লোক আসে, এরপর এই ছবি তোলে, ভিডিও করে, আর গোড়া খোঁজে। কয় গোড়া সব জায়গায় দেখে, গোড়া কোনখানে পাওয়া যায় না, গোড়া খুঁজতে পায় না। গ্রামের মানুষের সাথে যেমন প্রকৃতির সম্পর্ক, তেমনি বটগাছের সাথেও মানুষের সম্পর্কটা প্রাগৈতিহাসিক। আর সে কারণেই ঐতিহাসিক এই গাছগুলোকে টিকিয়ে রাখা দায়িত্ব বলে মনে করেন সচেতন মহল। ঐতিহ্য হিসেবে এই গাছগুলোকে সে ভালোবাসার জায়গায়, তার স্মৃতির জায়গা থেকে সেই গাছগুলোকে রক্ষা করার চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যজনক, আমরা যে এই যে নগর সভ্যতার নামে কিংবা অবকাঠামোর নামে আমরা এই প্রকৃতিকে সংরক্ষণ করার চেষ্টা করি না। কিন্তু আমাদের কেবল এই অবকাঠামোগত উন্নয়ন না, আমাদের যে সভ্যতা কিংবা আমাদের দেশ জাতিকে টিকিয়ে রাখার জন্য যে আমাদের এই যে শৈশবের যে স্মৃতিগুলো, আমাদের যেগুলো গ্রামের সাথে সম্পর্কিত, আমাদের প্রকৃতির সাথে সম্পর্কিত, সেই জায়গাগুলো রক্ষা করা দরকার।